নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আজ রবিবার, বাড়িতে আজ চিকেন নিয়ে এসছে, চিকেন হবে। সব সময় তো আমরা চিকেনের ঝোল বা চিকেনের কারি এভাবেই খেয়ে থাকি। ভাবলাম আজ অন্য কোনো কিছু একটা রেসিপি করব। তাই চিকেনে পরিমাণ মতো টক দই, লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচ, আদা রসুনের পেস্ট অল্প মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর উচ্ছে আমি ভেজে নিলাম, টমেটো চাটনিও করে নিয়েছি। আজ যেটা করব সেটা হচ্ছে চিকেন রেজালা। চিকেন রেজালা করব বলে পেঁয়াজগুলোকে গ্রেট করে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, কাজু বাদাম পোস্তকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। কড়ায় তেল গরম হয়ে যাওয়ার পর দারচিনি দিয়ে দিয়েছি। দারচিনি দিয়ে দেওয়ার পর গ্রেট করে রাখা পেঁয়াজকে তুলে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আর যে আদা রসুনের পেস্টটা রেখেছিলাম ওটা তুলে দিলাম। অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে বেশি দিইনি। আর হলুদ গুঁড়ো দেবো না, হলুদটা আমি চিকেনে মাখিয়েছি আর হলুদ গুঁড়ো দেবো না। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা যাতে না থাকে সেই জন্য। মশলাটা আমার কষানো হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেনটাকে আমি তুলে দিলাম। মশলার সাথে চিকেনটা ভালো করে মাখিয়ে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব লো আঁচে। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি একটা গুঁড়া মশলা করে নিব। পানমৌরি, গোটা জিরে, এলাচ ওগুলোকে শুকনো কড়াই ভেজে নিয়েছি, ওইটাকে আমি পেস্ট করে নেব। মাঝখানে আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। টক দই আছে আর চিকেন থেকে এখন জল বেরাচ্ছে, এতে আর অন্য কোনো জল বাইরের থেকে এক্সট্রা জল লাগবে না। ঢাকনাটা এবার খুলে বাদাম আর কাজুর পেস্টটাকে আমি তুলে দিলাম। তুলে ভালো করে আমি চিকেনের সাথে ওটাকে মাখিয়ে নেব। আবারও কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে বাড়িতে যে মশলাটা করেছিলাম ওই মশলাটা আমি চিকেনের উপর ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নিব, দিলে আমার চিকেন রেজালা রেডি। আমার চিকেন রেজালা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন।